আবু জেহেল আরবিতে কথা কইছে না? আরবিতে কথা কইলে যদি সবচেয়ে বেশি আমরা স্বর্গে যাই তাহলে তো আরবের এই যে সুরবাদ পাত্রী গিলা সেগুলাতে বোকা। ফেরাউন কি ভাষায় কথা কইতো? হিব্রু ভাষায়। কোরআনে বর্ণিত 25টা নবী, একজন নবী শুধু আরবি ভাষায় কথা কইছে, অধিকাংশ নবী কথা বলছে হিব্রু ভাষায়। একজন নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরবি ভাষায় কথা বলছে বাবা, তার জবান ছিল আরবি। তাহলে আমরা যদি এই নূরের কিতাবকে না মানি, আল্লাহর ওলিদেরকে, আমরা যদি এই নূরের কোরআন যারা তাদেরকে না মানি, শুধু এই ভাষার এবং বাইন্ডিং এর টা নিয়েই পড়ে থাকি, তাইলে পরে আমরা কি সত্য পাবো? পাবো না। কারণ আপনি দেখেন, কোরআন খুলেন, সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থ নির্ভেজাল তাওহীদ। ইখলাস শব্দের অর্থ কি? নির্ভেজাল তাওহীদ। ইখলাস শব্দের অর্থই হচ্ছে একাত্মবাদ, তাওহীদ। তো এটাকে যদি আমরা বৃহৎ ভাবে বুঝতে চাই, তাহলে নির্ভেজাল তাওহীদ, যেখানে কোনো ভেজাল নাই। সেই সূরার প্রথম আয়াতটাই হলো কুল হুয়াল্লাহু আহাদ। কুল বলে দিন, রাসূলকে বলছে আপনি বলে দিন, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলো একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। আহাদ মানে একক, এক না, ওয়াহিদ যদি কইতো, যদি এইরকম আয়াত হইতো কুল বলে দিন আল্লাহু ওয়াহিদ, তাইলে হইতো আল্লাহ এক। যেহেতু আল্লাহু ওয়াহিদ কয় নাই, আল্লাহু আহাদ কইছে, তার মানে আল্লাহ একক, এক থেকে একক হয়। একক মানে একেরই বহুরূপ। এই একক যখন হয় তখনই আল্লাহ বলছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রকের নিকটেই অবস্থান করি। তানাজ্জালু, আমরা নাযিল করি, ওয়ানুফাত্তি মিন রুহি, আমরা রূহ উদ্গার করি, আমরা হেদায়েত করি, আমরা রিজিক দেই। যত জায়গায় আল্লাহ এই রিজিক বন্টনের বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছি, হেদায়েতের বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছি, আল্লাহ সব মানুষকে নাজিল করার বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছি, ফুৎকার করার বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছি। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমাদের প্রচলিত সমাজে কোরআনের এই অনুবাদগুলোর মধ্যে আপনি দেখবেন তারা আমরাকে, নাহানুকে, তানাজ্জালুকে, ইন্না নিশ্চয় আমরা, ইন্নি নিশ্চয় আমি, এই ইন্নারেও আমি করে থুয়া দিছি। তখন দর্শনটাই চেঞ্জ হয়ে গেছে, যে কোরআনের যে দর্শন। এই আপনি এই কিছুক্ষণ আগে আমি সূরা আল ইমরান পাঠ করতেছিলাম, ওই সময় দেখলাম একটা আয়াতের অনুবাদ করছে, এর মধ্যে দেখলাম যে হে মুমিনগণ তোমরা সুদ খাও না। বন্ধু কি এর মধ্যে কি? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাআকিলুর রিবা, হে আমানু সুদ খাও না। আল্লাহ কইছে আমানু সুদ খাও না। আর এইটার অর্থ করে দিয়েছি, আমানুর অর্থ বাংলা করছে মুমিন। তো মুমিনও তো আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানু হইল রসুলের মুরিদ, আর মুমিন হইল রসুলকে ধারণকারী, যে রসুলের গুণে গুণান্বিত হয়ে গেছে, রসুলের রূপে রূপবান, রসুলের নূরে নূরময়, তিনি মুমিন। যার সাথে আল্লাহ থাকে, আমানুর সাথে আল্লাহ থাকে না, আমানুর সাথে শয়তান থাকে, মুমিনের সাথে আল্লাহ থাকে। হে মুমিন রে কইতাছে অনুবাদে, হে মুমিন সুদ খায় না। তাই বলে মুমিন কি কয়? আমি খাইছি রে, মুমিন সুদ খায়। পাগল হইছেন আপনারা? তা আমানুর অর্থ মুমিন করলেন কেন? তাহলে মানুষ এখন পড়ছে যত ভাই দেখেন মুমিন সুদ খাইব না। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাত, হে আমানু সালাত কায়েম করো। অর্থ কইরা দিতে হে মুমিন সালাত করো। তো মুমিনের জন্য সালাত না আমানুর জন্য সালাত? এর জন্য বাবা এই নূরের কিতাবকে প্রত্যাখ্যান কখন থেকে করলো? যখন রাসূল উফাত লাভ করলেন, রাসূলের দেহ মোবারকটারে 3 দিন পর্যন্ত জমিনের উপরে রাসূলের হুজরা শরীফে রাখা দিল। রাসূলকে দাফন করলো 3 দিন পরে মাওলা আলী, মা ফাতিমা, হযরত সালমান ফারসি, আবু যর গিফারি, মাওলা হাসান, মাওলা হুসাইন, এই রকম ভাবে এই আসহাবে সুফার সাহাবী এবং পাকপঞ্জাতনের মিলে সর্বোচ্চ বলে 26 জন লোক ছিল রাসূলের দাফনের সময়। কিন্তু ওই সময় মদিনার মানুষ 40,000। বাকি লোক গেছে কই? বাকি লোকগুলো গেছিল ওই যে রাসূলের ইন্তেকালের পরে কে ক্ষমতায় বসবে, কে খলিফা হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে শিক্ষামন্ত্রী হবে, কে অন্ন বস্ত্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, এই মন্ত্রণালয় লইয়া, এই উজির নাজিরি লইয়া ব্যস্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের সময় এই হতভাগা আমরা যারা দেখলাম এরা থাকতে পারে নাই। তাই মাওলা আলী এই নিয়ে কোনো কথাই বলে নাই রাসূলের উফাতের পরে। যখন এই বাগে ফিগাত মা ফাতেমা থেকে ক্ষমতায় বৈশাই হযরত আবু বকর সিদ্দিক, তিনি কি করলেন? বাগে ফিগাতটাকে বাজেয়াপ্ত করলেন। আপনারা কয়জনে জানে বাংলার মুসলমান যে মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র
আমি যতটুকু গবেষণা করে দেখছি 20 থেকে 26 বছর, বিভিন্ন রেওয়ায়েত, কেউ বলছে 20, কেউ বলছে 22, কেউ বলছে 24, কেউ বলছে 26। আমারও তো একটা হিসাব আছে। তা আমি যা দেখি যে এই 26 বছর বয়সে মা ফাতেমাতু জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুস্থ মানুষ, সে ইন্তেকাল করলেন। মহানবীর ইন্তেকালের মাত্র 6 মাসের ভিতরে, মাত্র 6 মাস। কি হয়েছিল, কি এমন ছিল? মহানবীর সাথে তো মা ফাতেমা মক্কা বিজয়ে উপস্থিত ছিলেন, বিদায় হজে উপস্থিত ছিলেন, গাদিরে খুমে উপস্থিত ছিলেন, সমস্ত সফরে উপস্থিত ছিলেন। মা ফাতেমা মহানবীর দাফনের সময় উপস্থিত ছিলেন। কি এমন ঘটনা ঘটলো যে মা ফাতেমাকে হত্যা করা হইল মা ফাতেমার এই মহানবীর ওফাতের 6 মাসের ভিতরে? এই বাগে ফিরাতটাকে বাজেয়াপ্ত করার পরে মা ফাতেমাকে সেই খলিফার দরবারে যে চাচা যান, হযরত আবু বকর সিদ্দিককে প্রশ্ন করছে, চাচা যান, আপনি কিভাবে আমার এই বাগানটাকে বাজেয়াপ্ত করলেন? এটা তো বাবা আমারে দলিল করে দেয়া গেছে, লেখা দিয়া গেছে। কারণ কি, মা ফাতেমার মা যিনি মালকায়ে আরবিয়া, মা খাদিজাতুল কুবরা, যিনি জাজিরাতুল আরবের সেরা ধনী ছিলেন, জাজিরাতুল আরবে মা ফাতেমার উপরে, মা ফাতেমার মায়ের উপরে কেহই ছিল না ধনী। উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনী। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াইছেন। ইসলামকে উনি সবচেয়ে বড় সাহায্য করছেন, সহযোগিতা করছেন। ইসলামকে সবচেয়ে বড় বেশি মদদ দিয়েছেন মা খাদিজা। সেই